বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি ভেটকি মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি করব, মাখা তরকারি। আর এই যে দেখুন কড়াইটা একজনকার থেকে নিয়েছি, খুব খারাপ, কীরকম দাগ হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, রাঁধতে রাঁধতে ঠিক হয়ে যাবে। আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এই যে হামালদিস্তাতে বেটেছি, সেই জন্য এরকম কালার। নুন দিয়ে দিলাম, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষাবো। কষে নিয়ে এতে মাছ দিয়ে দেব। মাথা তো এমনিতে খেলে খুব গ্যাস হয়ে যায়, কষ্ট হয় খেতে, খাবার পরে খুব কষ্ট হয়, কিন্তু এরকম ধরো আলু দিয়ে মাখা তরকারি করলে বা শাকে দিয়ে রান্না করলেও খুব ভালো হয়। কিন্তু ভেটকি মাছের মাথা যেহেতু আলু দিয়ে শুধু চচ্চড়ি করব, খুব ভালো লাগে খেতে। মাছটা কষানো হয়ে গেছিলো, এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে কষাবো কিছুক্ষণ। কষে নিয়ে একটু পানি দিয়ে চাপা দেব, যাতে ভালো করে কষাটা হয়ে যায় আলুর সাথে, মশলার সাথে। এই যে এখন একটু আমি সামান্য পানি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এখন খুলে একটু কষাবো, কষে নিয়ে পানি দিয়ে আবারও চাপা দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা যে কোনো মাছের বড় মাথা দিয়ে করলেই হবে, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আলুগুলো একটু মোটা মোটা কাটলেই ভালো হয়। সবাই বলে সরু আলু কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু না, একটু আলু মোটা মোটা করে কাটবেন, দেখবেন চাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ দেখুন, এখন আমি পানি ঢেলে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন কিন্তু লাইক করছেন না, প্লিজ লাইক করবেন। আমার ব্যাপারে তো সবই জানেন, আমি কতটা অসহায়। আপনারা আমার পাশে থাকলে খুবই ভালো হয়। আপনারা শেয়ার করুন আমার ভিডিওগুলো বেশি বেশি করে, শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার পাশে থাকুন, আমাকে কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন। এই দেখুন, এখন একবার খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চাপা দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো। আমাদের আশেপাশের এলাকার মানুষ দেখলেও আপনারা কমেন্ট করবেন। আমার তো বাড়ি পান্ডুয়ায়। আমার শ্বশুর বাড়ি পান্ডুয়া, বাপের বাড়ি ফুরফুরা। এখন হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো, একটু নেড়ে চেড়ে। এই যে তরকারির মধ্যে এতটা পানি দেখছেন, পানিটা সবটাই টেনে নেবে। একটু ওই জন্য একটু পানি পানি রেখে দিচ্ছি, পানিটা শুকিয়ে যাবে, আলুতে টেনে নেবে। এই দেখুন, একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এই দেখুন, এখন এসছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা আমি একটু খানিকক্ষণ পরেই নিয়ে এসেছি বলে কালারটা এরকম লাগছে, কিন্তু যখন
আমরা খাবার টাইমে খুলেছিলাম, এটা আরও বেশি কাঁচ হয়ে গেছিলো, বেশি তেল উঠে গেছিলো, খুব সুন্দর তখন লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুকে আমার এই আফিয়া নামেই পেজ আছে, ফলো করবেন। সবাই ভালো থাকবেন।